সাহেব, একটা কথা বলুন। হ্যাঁ বল। সাহেব, এই মাসের বেতনটা যদি আমার দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঘর ভাড়া দিতে হইব। এই সবে মাসের 5 তারিখ হয়েছে আর তুই এখনই বেতনের জন্যই করতেছিস। আমি তো এখনো বেতনই পাইনি। আরে তোকে কি আমি মাসে বেতন দেই না? হ্যাঁ, মাস শেষ হতে না হতেই তুই বেতনের জন্য চলে এসেছিস। এই যা বাসার কাজ করে তো, আমি বেতন পেলে তোকে বেতন দিয়ে দেবো। যা এখন, দেখতেছিস না আমি একটা কাজ করতেছি। স্যার, দেখেন, আমার বাসায় খাউন নাই। আমার জামাই আর আমার দুটো বাচ্চা না খেয়ে রয়েছে। ঘর ভাড়ার দিকেও বাড়িওয়ালা আমার সাথে চিল্লাচিল্লি করে। আমার বেতনটা দিয়ে দিলে ভালো হতো। সাহেব, আমার বেতনটা দিয়ে দেন না। আচ্ছা ঠিক আছে, এখন যা, আমি দেখছি বিষয়টা। ও নেহা, যাই হোক, কষ্ট করে তোমার রুমে আর যাওয়া লাগলো না। তুমি কি ভুলে গেছো 5 তারিখে মাসের বেতন দিতে হবে? বাসা ভাড়াটা তো তুমি দাওনি, আর প্রত্যেক মাসে যদি তুমি এরকম লেট করে বাসা ভাড়া দাও তাহলে তো সমস্যা। আপা, আসলে আমি যে এই বাড়িতে কাম করি না, আমার ওই বাড়ির স্যার বেতন পায় নাই। বেতন পাইলে আমার বেতন দিলেই আমি আপনারে দিয়ে দিব। আপনি রাগ করেন না। আচ্ছা নেহা, রাগের কথা নয়, তুমি তো জানো আমরা যে বাসায় থাকি, যে বাসাতে তুমি আসো, এই বাসাটা প্রতি মাসে আমাদের কিস্তিতে নেওয়া হয়েছিল। প্রতি মাসে টাকা দিতে হয় 5 তারিখে। সো তুমি যদি এরকম লেট করো, তুমি সামনের মাস থেকে বাসা থেকে চলে যাও। সাহেব, একটা কথা বলুন। হ্যাঁ বল। সাহেব, এই মাসের তো প্রায় শেষ। আমার বেতনটা যদি আমারে দিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। এই আজকে মাসের কয় তারিখ? হ্যাঁ, আজকে সবে মাসের 5 তারিখ। আমি এখনো বেতন পাইনি, স্যালারি পাইনি। আমি তোকে কোথা থেকে স্যালারি দেবো? আর আমি একটা জিনিস বুঝলাম না, প্রতি মাসের 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখের মধ্যেই তুই এসে বেতন চাস কেন? তোর বেতন কি আমি মেরে খেয়ে দেবো? হ্যাঁ শোন, আমি এখন অফিস থেকে বেতন পাইনি। আমি বেতন পেলে তোকে ঠিকই বেতন দিয়ে দেবো। এখন যা। সাহেব, দেখেন, আপনি এমন করেন না। আমার ঘরে একটা টাকাও নাই, চাল নাই, কোনো বাজার নাই। দেখেন, আমার অসুস্থ স্বামী আর আমার দুটো বাচ্চা কাচ্চা, এখন কি খাইবো? আপনি যদি আমার বেতনটা দেন তাইলে আমি আজকে বাজার করুন। আপনি আমার বেতনটা দিয়ে দেন সাহেব, এমন করেন না। এই তুই দেখতে পাচ্ছিস না আমি অফিসের একটা হিসাব করছি, আর আমি একটা জিনিস বুঝলাম না, তোর কিসের এত সমস্যা? তুই তো 3 বেলা এখানেই খাস, আর তোর স্বামী বাচ্চাদের জন্য 3 বেলা খাবার নিয়ে যাস বাসায়, তাহলে তোর এত কিসের সমস্যা বলতো? আরে তুই কি কখনোই মালিকের সমস্যা বুঝবি না? আর আমি তো এখনো স্যালারিই পাইনি।